ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে চলমান বন্যায় নোয়াখালীতে পানিবন্দী প্রায় ২০ লাখ মানুষ। এ নিয়ে সবশেষ আপডেট জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, ঝুঁকিপূর্ণ সবাইকে আশ্রয় কেন্দ্রগুলোতে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে কিনা সেটা জানাবেন এবং দুর্গতদের ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে কিনা। লীনা বলছিলেন বন্যা পরিস্থিতির কথা। আসলে আপনাকে যদি শুরুতে বলতে চাই যে নোয়াখালীতে প্রথম দিকে ছিল জলাবদ্ধতা, এরপরে ফেনীর মুহুরী নদীর পানি উপচে পড়ে যখন প্রবাহিত হয়েছে এবং পার্শ্ববর্তী একটি দেশের যে পানি দেশে প্রবেশ করার কারণে আমাদের পার্শ্ববর্তী ফেনীতে পানি উপচে পড়ার কারণে এটি নোয়াখালীতে প্রবাহিত হয়ে এখন বন্যায় রূপ নিয়েছে। তো এটি একটি গত ৪-৫ দিন যাবত একটি স্থায়ী প্রকট ধারণ করেছে নোয়াখালী বন্যা পরিস্থিতি। তো আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে জেলা প্রশাসন সূত্রে যেটি জানতে পেরেছি যে নোয়াখালীতে ৮টি উপজেলা বন্যা আক্রান্ত হয়েছে। এই ৮টি উপজেলায় মোট ২০ লাখ মানুষ পানি বন্দী রয়েছে। তো ইতিমধ্যে নোয়াখালীর প্রায় ৫০০টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৭৬,০০০ নরনারী শিশুসহ বানবাসী মানুষ আশ্রয় নিয়েছে। তো আরো যারা আশ্রয় নিতে পারেনি, আসলে নোয়াখালী কিছু কিছু অঞ্চল রয়েছে যেগুলোতে আসলে নৌকা দিয়ে যাওয়াটা অসম্ভব ব্যাপার, সেসব মানুষ এখনো পানিবন্দী রয়েছে। একই সাথে আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে জেলা প্রশাসন সূত্রে যেটি জানতে পেরেছি যে এসব জায়গায় যাওয়াটা অসম্ভব হওয়ার কারণে এসব জায়গার মানুষ এখনো পানিবন্দী রয়েছে, তারা মানবতার জীবন যাপন করছে, একই সাথে তারা অস্বস্তিকর পরিবেশে রয়েছে। তো গতকালকে জেলা প্রশাসন সূত্রে আরেকটি জানতে পেরেছি যে কিছু কিছু এলাকায় নোয়াখালী যে ইতিমধ্যে যে পানিবাহিত রোগ সেগুলো দেখা দিয়েছে, বিশেষ করে ডায়রিয়া, টাইফয়েড সব বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। এসব বেশি আক্রান্ত হচ্ছে বয়স্ক এবং শিশুরা। তো গতকালকে যে নোয়াখালীতে আসিফ মাহমুদ উপদেষ্টা, তিনি নোয়াখালীতে বন্যার্ত এলাকা সফর করেছেন। তিনি একই সাথে জেলাবাসী সহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন যে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়েছেন। সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠন সব বিভিন্ন সংগঠনের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন সরকারকে সহযোগিতা করার জন্য, এই দুর্যোগ মোকাবেলা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। লীনা, এ হচ্ছে নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ।